সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটা অদ্ভুত কিন্তু প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো ফ্যামিলি পলিটিক্স, যেটা সবার জানা বোঝা প্রয়োজন। ঘরের ভেতরে অদৃশ্য ক্ষমতার খেলা, তার নাম হলো ফ্যামিলি পলিটিক্স। ফ্যামিলি পলিটিক্স শুনতে কড়া লাগে, কিন্তু কি সত্যি এটি অচেনা কিছু? রাজনীতি শুধু রাষ্ট্রে হয় নাকি পরিবারেও? একবার ভেবে দেখুন, কে সিদ্ধান্ত নেয়, কার কথা শেষ কথা, কার ভুল চাপা পড়ে যায় আর কার ভুল ছোট হলেও বড় হয়ে যায়। কেন কিছু সম্পর্ক কাছে থেকেও দূরে সরে যায়? পরিবারে রাজনীতি শুরু হয় ক্ষমতা থেকে, অর্থের ক্ষমতা, বয়সের ক্ষমতা, আবেগের ক্ষমতা কিংবা নীরবতার ক্ষমতা। যে বেশি দেয় সে কি বেশি নিয়ন্ত্রণ চায়? যে কম কথা বলে সে কি আসলে বেশি প্রভাবশালী? ফ্যামিলি পলিটিক্সের প্রথম স্তর হলো তুলনা। ওর ছেলে এটা করেছে, ওর বউ ওটা করেছে, ওর বউ এমন। তুলনা সম্পর্কে ভেতরে অদৃশ্য প্রতিযোগিতা তৈরি করে। ভালোবাসা তখন শর্ত সাপেক্ষে হয়ে যায়। দ্বিতীয় স্তর দলবাজি। একই ছাদের নিতে আলাদা আলাদা পক্ষ, মা একদিকে, বাবা আর একদিকে, ভাই বোন আলাদা শিবিরে। কথা সরাসরি না বলে তৃতীয় পক্ষের মাধ্যমে পৌঁছায়। এটাই কি মানসিক দূরত্ব শুরু নয়? তৃতীয় স্তর নীরব নিয়ন্ত্রণ। খোলাখুলি কিছু বলা হয় না, কিন্তু অপরাধবোধ, আবেগ, দায়িত্বের বোঝা দিয়ে মানুষকে চালানো হয়। তোমার জন্যই তো করেছি, এই বাক্যটি ভালোবাসা নাকি চাপ? ফ্যামিলি পলিটিক্স সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি প্রকাশ্যে আসে না। বাইরে পরিবার নিখুঁত, ভেতরে জমে থাকা অভিমান। কেন এমন হয়? কারণ আমরা সম্পর্ককে ভালোবাসার জায়গা থেকে না দেখে অধিকার ও নিয়ন্ত্রণের জায়গা থেকে দেখি। ভালোবাসা যেখানে শর্তহীন হওয়ার কথা, সেখানে শর্ত বসে গেলে রাজনীতি জন্ম নেয়। সমাধান কি? প্রথমত খোলামেলা কথা বলা, অভিমান জমতে না দেওয়া। দ্বিতীয়ত তুলনা বন্ধ করা, প্রতিটি মানুষ আলাদা। তৃতীয়ত সীমা নির্ধারণ, বাউন্ডারিজ। ভালোবাসা মানে সব কিছু সহ্য করা নয়। পরিবারের রাজনীতি পুরোপুরি শেষ হবে না, কারণ যেখানে মানুষ সেখানে মতভেদ থাকবে, কিন্তু মতভেদ যেন বিরোধে না বদলায়, ভালোবাসা যেন নিয়ন্ত্রণে না বদলায়। এটাই সচেতনতার কাজ।